বলে, আরে এটি কি রাজা হরিশ্চন্দ্র নাকি যাত্রা? আমি তো ভাবছিলাম নিমাই সন্ন্যাস, তাইলে আমি কান্দি কেন? তিনি বলে তিনি যাত্রা দেখা থেকে উঠে গেলেন। একজন বললেন আবার ঠকার ঠক ঠক, এটা কিন্তু একটা অভিনয়, একটা সিনেমা। ঠকার ঠক ঠকার ঠক ঠকার ঠক, ঠকার ঠক ঠকার ঠক, একজন না কয়েকজন বললেন। ওই কাউকে আবার দেখলাম আমরা যে কারখানার চিমনির ধোঁয়া দেখে এত উচ্ছ্বসিত হলেন যে দুহাত তুলে তিনি চিৎকার করতে আরম্ভ করলেন। এটা ম্যান অফ দ্য ম্যাচ হবে না, অতটা হবে অস্কারে মনোনয়ন পেলেন। এদের শুভায়ু ভব। বেজে উঠল নির্বাচনের দামামা, জনগণ দেখল সিনেমা, শুধু সিনেমাই সিনেমা। আসলে নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর এবং প্রার্থী মনোনয়ন করে দেওয়ার পরে আমরা দেখলাম নেতা অভিনেতা, নেত্রী অভিনেত্রীরা দলে দলে নেমে পড়লেন, বোধহয় হাজারে হাজারে চলেছে বাজারে। তারা নেমে গিয়ে জনগণকে বোঝাতে চেষ্টা করলেন যে আমি তোমাদেরই লোক, আমায় দিও ভোট। কেউ সাঁতার কাটতে আরম্ভ করলেন, দেখানো যে আমি এখনো শারীরিকভাবে সক্ষম, আমার বয়স হয়েছে কিন্তু আমি পারি, আমি পারবো তোমাদের সেবা করতে, সেটা দেখাতে চাইলে। কেউ আবার রাস্তা ঝাড় দিতে আরম্ভ করলো, প্রার্থী কিন্তু কেউ, মানে এগুলো টম ডিক অ্যান্ড হ্যারি নয়, XYZ নয়, অমল কমল বিমল নয়, তারা কিন্তু পার্লামেন্ট নির্বাচনের প্রার্থী এবং তারা তাদের মধ্যে অনেকেই পার্লামেন্টে গিয়ে আমাদের কথা বলার তারা সুযোগ পাচ্ছেন বা পেয়েছেন। তো রাস্তা ঝাড় দিলেন। একজন প্রার্থী দেখলাম আমার রাস্তার ধারে ঝড়ে গাছ পড়ে গেছে, সেই গাছের ডালপালা তিনি দা দিয়ে কাটছেন, আমি আমি তোমাদের সাথে সহযোগী, একজন সহমর্মী। একজন তো দেখলাম রাস্তায় নেমে ধুতি খুলে নয় কিন্তু ধুতি তুলে তিনি বাঁশের খোঁচা দিচ্ছেন, রাস্তায় জল জমেছে সেই জমা জলটাকে সরানোর জন্য, সেটাও দেখলাম আমরা। তারপরে কাউকে আবার দেখলাম আমরা যে কারখানার চিমনির ধোঁয়া দেখে এত উচ্ছ্বসিত হলেন যে দুহাত তুলে তিনি চিৎকার করতে আরম্ভ করলেন। আমরা দেখলাম কোনো প্রার্থী কাউকে স্নান করিয়ে দিচ্ছেন, পথের পাশে বসে আছেন একজন, তাকে স্নান করিয়ে দিচ্ছেন। কাউকে আমরা দেখলাম তিনি খাইয়ে দিচ্ছেন, এটাও আমরা দেখলাম। আরেকজনকে তো দেখলাম তিনি মাছ কিনছেন এবং দেখাচ্ছেন যে আমি মাছ কিনছি। এবং আমরা টেলিভিশনের পর্দায় দেখলাম আসলে আমিষ নিরামিষ নিয়ে একটা বক্তব্য, মানে দুটো বক্তব্য এসেছিল বলে হয়তো তিনি মাছ কেনা দেখলেন যে আমি মেছুরে, আমি মাছ খাই। কেউ কেউ করলেন বিরাট বিরাট পদযাত্রা, খুব গর্জাস পদযাত্রা, কেউ কেউ করলেন রোড শো, আবার অনেকে পাত পাতলেন, এমন বাড়িতে পাত পাতলেন যে জীবনে ওরকম বাড়ি তিনি তারা দেখেনি। তারা বসে বিভিন্ন রকম সুন্দর করে সাজানো খাবার তারা খাচ্ছেন এবং তাদের সাথে একাত্ম হওয়ার চেষ্টা করছেন, দেখাচ্ছেন। এবং পাত পাতা শুধু নয়, কোনো কোনো নেতা আবার দলিতদের বাড়িতে রাত কাটানোর ব্যবস্থা করলেন, যে তাদের সাথে একদিন দুদিন থাকবেন, থেকে তারা বুঝতে চেষ্টা করবেন এবং তাদের জন্য তাদের 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 কীভাবে উন্নতি সাধন করা যায় তার চেষ্টা করবেন। রাস্তার ধারে বাচ্চাকে দেখে কোলে তুলে নিয়ে আদর করতে আরম্ভ করে, যেন কত শিশু প্রেমী। কিন্তু আইন করার সময় বা রাজ্য দেশ পরিচালনা করার সময় তারা শিশুদের কথা ভুলেই যান। কিন্তু একটা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এই সিনেমার হিসেবে। আমি একটু ভুল বললাম, ম্যান অফ দ্য ম্যাচ নয়, কথার কি হবে পরে বলছি। যে একজন বললেন আবার ঠকার ঠক ঠক, এটা কিন্তু একটা অভিনয়, একটা সিনেমা। ঠকার ঠক ঠকার ঠক ঠকার ঠক, ঠকার ঠক ঠকার ঠক, একজন না কয়েকজন বললেন ওই গ্রুপের। তারা বলছেন 5 তারিখ থেকে, মানে 5ই জুলাই থেকে ঠকাঠক লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা ঢুকবে, এটা নির্বাচনী প্রতিশ্রুতি দিলেন। 4 তারিখে নির্বাচনের ফল ঘোষণা হবে, 5 তারিখ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। এটা ম্যান অফ দ্য ম্যাচ হবে না, অতটা হবে অস্কারে মনোনয়ন পেলেন। এটা একটা ইন্টারন্যাশনাল লেভেলে তাকে, মানে এই বক্তব্য, এই সিনেমার এইটাকে কিন্তু অস্কারে মনোনয়ন দেওয়া উচিত। এবার একটা দিদিমার কথা বলি, একটু রসিকতা। দিদিমা গ্রামেতে যাত্রা হচ্ছে, দিদিমা যাত্রা দেখতে গেলেন।
একটু দেরি হয়ে গেছে, একেবারে শেষে দিদিমাকে সবাই জায়গা করে দিলে উনি বসলেন। তার পেছনে সব লোক দাঁড়িয়ে যাত্রা দেখছে। একটু বাদেই দিদিমা ফুপি ফুপি কাঁদতে আরম্ভ করলেন। পেছনে যা দাঁড়িয়ে বলে, দিদিমা এখনো তো রাজা হরিশ্চন্দ্র শ্মশানে গেল না, শ্মশানে তো ডোম হয়েছিল অভিশাপে, তো এখনো রাজা হরিশ্চন্দ্র শ্মশানে গেল না, আপনি কাঁদছেন, তুমি কাঁদছো কেন? তখন দিদিমা তার রিয়াকশন দিচ্ছেন, বলে আরে এটা কি রাজা হরিশ্চন্দ্র নাকি যাত্রা, আমি তো ভাবছিলাম নিমাই সন্ন্যাস, তাইলে আমি কান্দি কেন? তিনি বলে তিনি যাত্রা দেখা থেকে উঠে গেলেন। তো আমাদের অবস্থা হচ্ছে, আমাদের ওই মানে রাজনৈতিক দল এবং নেতারা কিন্তু সত্যি সত্যি দিদিমা বানিয়ে ছাড়ে। তবে একটা শেষে কথা বলি, এই কথাটা অনেক নেতাই বলেছেন, বলেন, মাঝে মাঝেই শুনেছি, আর শুনবো না এখন, জনতা জনার্দন। আসলে এই ভোট এবং সিনেমার মাধ্যমে, তথাকথিত ভোট এবং সিনেমার মাধ্যমে জনগণ হয়ে গেল গোবর্ধন। নমস্কার, ভালো থাকুন, ভালো রাখুন।